প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রিপোজিশন সিন্স এবং ফরের ব্যবহার নিয়ে যারা কনফিউশনের মধ্যে রয়েছে, যারা বুঝে উঠতে পারতেছো না কখন সিন্স কখন ফর ইউজ করবে, তাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসটি। আশা করি এই ক্লাসটি দেখলে ফর এবং সিন্সের ব্যবহার সম্পর্কে তোমাদের পরিপূর্ণ ধারণা চলে আসবে, কোনো কনফিউশন থাকবে না। তো কথা না বলে চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। দেখো, আমরা সিন্সের যে ব্যবহারটা পাই, সিন্সের কিন্তু দুই রকম ব্যবহার হয়, একটি হচ্ছে প্রিপোজিশন আর হচ্ছে কনজাংশন। আমরা আজকে সিন্সের কনজাংশন না, আমরা আজকে সিন্সের প্রিপোজিশন এই ব্যবহারটা নিয়ে আলোচনা করব। যখন সিন্সটা প্রিপোজিশনে ব্যবহৃত হয় তখন এটা প্রথমত বোঝাবে স্টার্টিং পয়েন্ট অফ টাইম পিরিয়ড। দ্যাট মিনস সিন্সটা বোঝাবে স্টার্টিং পয়েন্ট অফ টাইম পিরিয়ড। এটার মানে হচ্ছে কি, কোনো একটা কাজ শুরু হয়েছে যে সময় থেকে, সেই শুরুর সময়টা থাকবে, স্টার্টিং পয়েন্ট থাকবে। যেমন দেখো, আমি যদি মনে করি সকাল 6টা থেকে আমি পড়তে বসেছি, এর মানে হচ্ছে কি সকাল 6টা থেকে আমি এখনও পড়তেছি, একটা টাইম ডিউরেশন দেওয়া আছে এবং টাইমটা শুরু হয়েছে কোথায়, সকাল 6টায়। আমরা প্রায় বলি যে হাসানের সাথে আমার 10 বছরের বন্ধুত্ব। তাহলে বন্ধুরা, আমি যদি বলি হাসানের সাথে আমার 10 বছরের বন্ধুত্ব, এখন এখানে কিন্তু টোটাল সময়কালটা পেয়েছি 10 বছর, কিন্তু কখন হাসানের সাথে আমার বন্ধুত্ব শুরু হয়েছিল, যখন আমি হাই স্কুলে পড়ি, হাই স্কুলের লাইফ থেকে হাসানের সাথে আমার বন্ধুত্ব। তাহলে এই বাক্যে এই যে হাই স্কুলের থেকে আমার হাসানের সাথে বন্ধুত্ব, এখানে হাই স্কুলে পড়াকালীন সময়টা হচ্ছে স্টার্টিং টাইম, স্টার্টিং পয়েন্ট অফ টাইম। সো এখানে আমরা কি লিখবো, সিন্স লিখবো। তাহলে যদি আমি কোনো কাজ করার স্টার্টিং পয়েন্ট পাই, যদি কোনো কাজ করার শুরুর সময়টা থাকে, সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 9 AM। দেখো, তাহলে আমি এখানে বলছি কি, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 9 AM। এর মানে কি, এখন যদি 10টা বাজে, তাহলে আমি বলছি যে সকাল 9টা থেকে বৃষ্টি শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টিটা এখনও কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, বৃষ্টিটা অনগোয়িং রয়েছে। তাহলে সিন্সটা বলবে কি, যে একটা নির্দিষ্ট সময় কোনো কাজটা শুরু হয়েছে, সেই যদি নির্দিষ্ট সময়টা দেওয়া থাকে, পয়েন্ট অফ টাইমটা দেওয়া থাকে, বা স্টার্টিং পয়েন্ট অফ টাইম আর পিরিয়ডটা দেওয়া থাকে, তাহলে আমরা সেখানে লিখব কি, সিন্স। যেমন সকাল 9টা থেকে বৃষ্টি হচ্ছে, তার সাথে আমার গতকাল থেকে কথা হয় না। আমি যদি এরকম লিখি, শি হ্যাজ বিন রিডিং আ নোভেল সিন্স মনডে। দেখো বন্ধুরা, শি হ্যাজ বিন রিডিং আ নোভেল সিন্স মানডে, অর্থাৎ সোমবার থেকে সে একটা উপন্যাস পড়তেছে, অর্থাৎ সে উপন্যাস পড়া শুরু করেছিল সোমবার, এখন পর্যন্ত চলতেছে। তাহলে আমরা কি করেছি, তার উপন্যাস পড়ার শুরুর যে সময়টা, সেই সময়টাকে আমরা এখানে বুঝিয়েছি মানডে, তাই তার আগে আমি বসেছি এখানে সিন্স। তাহলে আশা করি আমরা সিন্সের এই ব্যবহারটা বুঝতে পেরেছো। সিন্স হচ্ছে কি, একটা কি বুঝাবে, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ টাইম পিরিয়ড, অর্থাৎ কোনো একটা সময় কোনো একটা কাজ শুরু হয়েছে, সেই কাজ শুরু হওয়ার যে সময়টা, সেই সময় ধরে কোনো একটা কাজ দীর্ঘ সময় যাবত চলতেছে, এটা বুঝলে আমরা সাধারণত কি করবো, সিন্স ইউজ করবো। বন্ধুরা, সিন্সের কিন্তু প্রথম ব্যবহারটা আমরা জানতে পারলাম। সিন্সের কিন্তু আরও একটা ব্যবহার রয়েছে, এই ব্যবহারটা হচ্ছে কি, রিজন ফর সামথিং, অর্থাৎ কোনো কিছু ঘটার কারণ, সিন্স দ্বারা কিন্তু কারণ বোঝানো হয়ে থাকে। যেমন আমি যদি এরকম লিখি যে since I was sick, I could not attend the class। দেখো বন্ধুরা, since I was sick, যেহেতু আমি অসুস্থ ছিলাম, I could not attend the class। তাহলে এখানে যে সিন্সটা, এই সিন্সটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, দেখো এই সিন্স কিন্তু একটা রিজন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ ব্যবহার, কিসের কারণ, অফ সামথিং। দ্যাট মিনস আমার এটা কি, আমার এই যে আই ওয়াজ সিক, এটা ছিল আমার অসুস্থতা, এটা ছিল আমার একটা কারণ। কিসের কারণ, কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, আমি ক্লাসে উপস্থিত হতে পারিনি, ক্লাসে যেতে পারিনি। এই ক্লাসে না যেতে পারার কারণটা ছিল কি, আই ওয়াজ সিক। তাহলে বন্ধুরা, এই সিন্সটা কি দুইটা কাজে ব্যবহৃত হবে, একটা হচ্ছে কি স্টার্টিং পয়েন্ট অফ টাইম, অথবা আমরা বলতে পারি স্টার্টিং পয়েন্ট অফ টাইম পিরিয়ড, আর আরেকটা হচ্ছে কি তোমার রিজন ফর সামথিং। তাহলে সিন্সের ব্যবহার হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ টাইম পিরিয়ড আর রিজন ফর সামথিং, এই দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা শিখবো হচ্ছে ফরের ব্যবহারগুলো। তাহলে চলো ফরের ব্যবহার নিয়ে আমাদের কনফিউশনগুলো আমরা দূর করে আসি। দেখো, ফর মূলত আমরা মোট 4টা ক্ষেত্রে ফরটাকে ব্যবহার করে থাকি। প্রথমটা হচ্ছে কি, ডিউরেশন অফ টাইম। দেখো, সিন্সেবেল আমরা শিখেছিলাম কি, সিন্সেবেল আমরা স্টার্টিং পয়েন্ট অফ টাইম আর স্টার্টিং পয়েন্ট অফ টাইম পিরিয়ড, আর ফর হচ্ছে কি ডিউরেশন অফ টাইম। ডিউরেশন অফ টাইম বিষয়টা হচ্ছে কি,
একটা সময়কাল ধরে যখন কোনো কাজটা করে একটা নির্দিষ্ট সময়কাল। এরপর হচ্ছে কি পারপাস, কোনো উদ্দেশ্য বোঝাতে। এর হচ্ছে কি ইন্টেন্ডেড রেসিপিয়েন্ট, অর্থাৎ সুনির্দিষ্ট কোনো প্রাপককে নির্দেশ করতে, এবং সাপোর্ট কারো সমর্থন বা সহায়তা বোঝাতে। তাহলে চলো প্রথমে আমরা জেনেছি ডিউরেশন অফ টাইম এই বিষয়টা কি। দেখো একটু আগে আমরা কিন্তু একটু আগে আমি লিখেছিলাম তার সাথে আমার স্কুল লাইফ থেকে সম্পর্ক, তার সাথে আমার হাই স্কুল থেকে বন্ধুত্ব, যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে। দেখো বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমি এখানে লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, অর্থাৎ বৃষ্টি শুরু হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপরে কি বৃষ্টিটা কিন্তু অনগোয়িং, চলমান রয়েছে। তাহলে বৃষ্টিটা চলমান রয়েছে, বৃষ্টি হচ্ছে, কখন থেকে হচ্ছে? সানডে থেকে। বৃষ্টিটা যেদিন থেকে শুরু হয়েছে আমি সেই সময়টা এখানে লিখেছি। তার মানে কি এইটা হচ্ছে কি, এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট অফ টাইম, তার মানে কি সময়ের শুরুর স্থানটা। এক্ষেত্রে আমরা কিন্তু বসাবো কি সিন্স। আর টোটাল ডিউরেশনটা যদি থাকে, টোটাল সময়কালটা যদি থাকে, তাহলে সেখানে বলবে কি ফর। যেমন একটু লক্ষ্য রাখো, আমি যদি এই উদাহরণটাকে এভাবে লিখি যে it has been raining for 2 days। একটু লক্ষ্য রাখো বন্ধুরা, এখানে আমি লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং সিন্স সানডে, মানে সানডে থেকে বৃষ্টি হচ্ছে। আর এখানে লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ ফর 2 days। এখানে 2 days বলতে আমি কিন্তু টোটাল বৃষ্টি হওয়ার সময়কালটাকে বুঝিয়েছি, অর্থাৎ সানডে যদি শুরু হয়, সানডে আর হচ্ছে মানডে, দ্যাট মিনস এই 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে। সো 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, টোটাল টাইম পিরিয়ডটা যদি থাকে, তাহলে আমরা সেখানে কি করব, আমরা প্রথমত ফর লিখবো। অর্থাৎ একটা কাজ সংগঠিত হচ্ছে, একটা টোটাল লং যে টাইম ডিউরেশনটা থাকবে, টোটাল টাইমের সামআপটা থাকবে, সেক্ষেত্রে আমরা কী করবো, আমরা ফর ইউজ করব। যেমন we have been friends dash 10 years, same as dash দেখো। তাহলে বন্ধুরা একটু খেয়াল করে দেখো, উই হ্যাভ বিন ফ্রেন্ডস, আমরা বন্ধু হয়েছি, আমরা বন্ধু ড্যাশ 10 years, 10 বছর যাবত। তাহলে এখানে কি করা হচ্ছে, এখানে টাইম ডিউরেশনটাকে দিয়ে দেওয়া হয়েছে, টোটাল টাইমটা দেওয়া হচ্ছে, কত বছর যাবত তার সাথে আমি বন্ধুত্ব, 10 বছর যাবত। তাহলে এখানে যেহেতু সময়ের মোট যোগফলটা দেওয়া আছে, আমরা এখানে কি বসাবো, হ্যাঁ আমরা এখানে বসাবো কি ফর, কারণ ফর হচ্ছে সময়ের টোটাল যোগফলটা থাকবে। আর হচ্ছে তুমি দেখো তো, তার সাথে আমার বন্ধুত্ব হয়েছিল কখন, হাই স্কুলে বসে বন্ধুত্ব হয়েছিল, অর্থাৎ যখন আমি হাই স্কুলে পড়ি তখন থেকে তার সাথে আমার বন্ধুত্ব শুরু হয়েছিল। এখন আমাদের বন্ধুত্ব অনগোয়িং আছে, চলমান রয়েছে। তাহলে হাই স্কুল থেকে এখন মোট কতটুকু সময় হলো, 10 বছর। এখানে হচ্ছে ফর 10 years। আর হাই স্কুল যেহেতু আমাদের বন্ধুত্ব শুরু হয়েছে, সেখানে আমি লিখছি কি সিন্স হাই স্কুল। তাহলে আশা করি ফর এবং সিন্সের এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো এখন আমি ফরের পারপাসটা কি এইটা জানবো। দেখো পারপাস শব্দটা মানে হচ্ছে কি, পারপাস শব্দের হচ্ছে কি উদ্দেশ্য, অর্থাৎ ফর হচ্ছে কোনো কিছু উদ্দেশ্য কেন্দ্রিক বুঝাবে। এবং দিস মার্কার ইজ ফর রাইটিং, অর্থাৎ এই মার্কারটা কেন, এই মার্কারটা কিন্তু লেখার জন্য। দিস মোবাইল ফোন ইজ ফর কলিং, ইজ, তাহলে এই মোবাইলটা কেন, কল করার জন্য। তাহলে বন্ধুরা আমরা যখন কোনো উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য বুঝাতে আমরা সেখানে একটা প্রিপোজিশন ইউজ করলে সেখানে আমরা ইউজ করবো কি ফর। তাহলে চলো আমরা উদাহরণের মাধ্যমে বিষয় দেখার চেষ্টা করি। দিস গ্লাস অফ ওয়াটার ফর ড্রিঙ্কিং। সো বন্ধুরা তাহলে যদি বলি দিস গ্লাস অফ ওয়াটার, এই গ্লাস পানি ড্যাশ ড্রিঙ্কিং করা কি, এই গ্লাস পানিটা, অর্থাৎ গ্লাসের পানিটা কেন, এটার উদ্দেশ্য কি, এটার উদ্দেশ্য কি ড্রিঙ্ক করা। তাহলে কি হচ্ছে, গ্লাসের পানিটি খাওয়ার জন্য বা পান করার জন্য, সেক্ষেত্রে উদ্দেশ্য বোঝাচ্ছে পানিটা, আমি লিখবো এখানে ফর ড্রিঙ্কিং। যদি কারণ বোঝানো হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ইউজ করবো কি সিন্স। একটু আগে আমরা জানছি কারণ বোঝালে কিন্তু আমরা সিন্স ইউজ করবো। তাহলে যদি এখানে কারণ বোঝানো হয়ে থাকতো আমরা কিন্তু সিন্স ইউজ করতাম। দেখো এখানে আমি যদি সিন্সটাকে ইউজ করে থাকি, তাহলে এখানে দিস গ্লাস অফ ওয়াটার ফর ড্রিঙ্কিং, এই ফর দ্বারা গ্লাসের পানিটার উদ্দেশ্য বোঝাচ্ছে, এটার উদ্দেশ্য থেকে পান করা, ড্রিঙ্ক করা। আর এখানে দেখো সিন্স ইউ আর থার্স্টি, যেহেতু তুমি ছিলে তৃষ্ণার্ত, তাহলে এখানে সিন্সটা কি, এখানে সিন্সটা কিন্তু কারণ বুঝিয়েছে, যে বলা হচ্ছে তুমি এক গ্লাস পানি খাও, কেন, বিকজ ইউ আর থার্স্টি, তুমি তৃষ্ণার্ত। তাহলে এই সিন্সটাকে ইউজ করা হচ্ছে কি কারণ বোঝাতে, এখানে ফর ইউজ করতেছে কি উদ্দেশ্য বা পারপাস বোঝাতে। তাহলে ফর এবং সিন্সের আমরা এই অংশটুকু আশা করি বুঝতে পেরেছি যে ইন্টেন্ডেড রেসিপিয়েন্ট। তাহলে ইন্টেন্ডেড রেসিপিয়েন্ট হচ্ছে কি, কারো যখন কোনো প্রাপক থাকবে, যেমন দিস ক্লাস ইজ ফর ইউ, এই ক্লাসটি তোমাদের জন্যই।
যদি মনে করো কেউ একজন কোনো একজন হাজব্যান্ড তার ওয়াইফের জন্য একটা গিফট নিয়ে আসে এবং এনে বলতে পারে যে দিস ইজ ফর ইউ। হ্যাঁ, এই যে দিস ইজ ফর ইউ, এখানে ফরটা কেন ইউজ করা হচ্ছে? যে একটা নির্দিষ্ট একটা রেসিপিয়েন্টের জন্য। এরপর দেখো আর কি সাপোর্ট করা, অর্থাৎ কারো সমর্থন করা অর্থে আমরা কিন্তু ফর ইউজ করি। যেমন আই অ্যাম ফর দ্য নিউ পলিসি। দেখো আই অ্যাম ফর দ্য নিউ পলিসি, এখানে ফরটা কি হচ্ছে? এই ফরটা হচ্ছে সমর্থন বুঝেছে, সাপোর্ট বুঝেছে। এই নতুন যে পলিসি রয়েছে সেই নতুন নীতিমালার পক্ষে হচ্ছে আমি। তাহলে বন্ধুরা আশা করি ফর এবং সিন্স নিয়ে তোমাদের যে কনফিউশনগুলো ছিল সেই কনফিউশনগুলো আজকের পরে থাকবে না। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যারা আমার চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খোদা হাফেজ।